So everyone, good time to all of you and welcome back to my new video. Today in this video, I'm going to talk about the shoot. আমরা আমাদের আজকে ভিডিওতে মডালের শুট নিয়ে আলোচনা করব। আমরা আমাদের আগে ভিডিওতে ক্যান, কুড, মে, মাইট এই চারটা আমরা শিখেছি। আজকে শিখবো শুট নিয়ে। সো লেটস স্টার্ট। আমরা আমাদের সাইডে চলে এসেছি। সো প্রথমে আমরা দেখে নিব যে মডাল সাধারণত কয়টি। মডাল সাধারণত হচ্ছে 9টি। কি কি? ক্যান, কুড, সে, শুড, উই, উড, মে, মাইট অ্যান্ড মাস্ট। সো এর মধ্যে আমরা ক্যান, কুড, মে অ্যান্ড এ মাইট এই চারটাকে আমরা শিখেছি। আজকে শিখবো আমরা শুড নিয়ে। সো আজকে ভিডিওতে আমরা যা যা শিখবো, শুডের সকল ব্যবহার। সো প্রথমে দেখে নেবো যে সুরের ব্যবহারগুলো। সুরের ব্যবহারগুলো কি কি? উচিত অর্থে, পরামর্শ দেওয়ার ক্ষেত্রে, দ্বিধা বা সিদ্ধান্তহীনতা বোঝাতে, দায়িত্ব বা দায়িত্ববোধ প্রকাশে, নিয়ম বা নীতি বোঝাতে, স্বাস্থ্যের পরামর্শের ক্ষেত্রে। এই সাইডটা চাই আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন সুরের ব্যবহার সমূহ। এখন দেখবো আমরা উচিত অর্থে কিছু এক্সাম্পল। উচিত অর্থে কেমন? যেমন তোমার আরো বেশি পড়া উচিত, তোমার খাওয়া উচিত, তোমার যাওয়া উচিত, তোমার ঘুমানো উচিত, তোমার খেলা উচিত। সেগুলো সবকিছু শেষে কিন্তু উচিত কথাটা আছে। সো এখানে আমরা শুট দিয়ে আমরা বাক্যকে ইংরেজি করবো। সো আমরা কিভাবে ইংরেজি করবো? So আমি স্ট্রাকচারটা ফলো করবো। স্ট্রাকচার কি দেওয়া আছে? সাবজেক্ট প্লাস শুট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। তো কেমন? যেমন তোমার আরো পড়া উচিত, এখন ইংরেজি কিভাবে করবো? সো আমরা স্ট্রাকচার অনুযায়ী আমাদের প্রথমে সাবজেক্ট বসাতে হবে। সো আমরা এখানে সাবজেক্ট নির্ধারণ করবো কিভাবে? এটা একটা প্রশ্ন। সো সাবজেক্ট নির্ধারণ করার কৌশলটা হচ্ছে বাক্যে ভার্বকে যখন আমরা কে দিয়ে প্রশ্ন করবো তখনই আমরা সাবজেক্ট পেয়ে যাব। যেমন এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে পড়া। সো কার, কার আরো পড়া উচিত? তোমার আরো পড়া উচিত। সো তোমার হচ্ছে এই সাবজেক্ট। সো তোমার ইংরেজি হচ্ছে ইউ। ইউ আমরা বসালাম সাবজেক্ট হিসেবে। এন্ড দেন শুড বসাতে হবে, শুড বসালাম। তারপরে ভার্ব ওয়ান আমাদের পড়া ইংরেজি হচ্ছে স্টাডি, ভার্ব বসালাম এন্ড দেন মোর, অবজেক্ট হচ্ছে এই মোর। সো তোমার আরো পড়া উচিত, ইউ শুড স্টাডি মোর। আমার স্কুলে, আমার আজকে স্কুলে যাওয়া উচিত, আই শুড গো টু স্কুল টুডে। আমাদের মা বাবাকে মেনে চলা উচিত, উই শুড অ্যাবাইড আওয়ার প্যারেন্টস। এখন দেখবো আমার পরামর্শ দেওয়ার ক্ষেত্রে। পরামর্শ দেওয়ার ক্ষেত্রে কিছু এক্সাম্পল, যেমন কি? যেমন তোমার প্রতিদিন বেশি করে পানি পান করা উচিত, তোমাদের নতুন পার্কটি ঘুরে দেখা উচিত, তোমার আমাদের প্রথমে প্রকল্পটি শেষ করার দিকে মনোযোগ দেওয়া উচিত। সেগুলো কিন্তু পরামর্শ। সে এই ধরনের বাক্যকে আমি কিভাবে ইংরেজি করবো? আমি স্ট্রাকচারটা ফলো করবো। স্ট্রাকচার কি দেওয়া আছে? শুড প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। ইংরেজি কিভাবে করবো? সো আমাদের সাবজেক্ট বসাবো। যেমন তোমার প্রতিদিন বেশি করে পানি পান করা উচিত। এখন ইংরেজি কিভাবে করবো? আমরা প্রথমে ইনস্ট্রাকশন যে সাবজেক্ট বসাবো, সাবজেক্ট আমরা খুঁজে পাবো ইউ, অ্যান্ড দেন শুড বসাতে হবে, শুড বসাম, ভার্ব ওয়ান ড্রিঙ্ক বসাম, অ্যান্ড দেন অবজেক্ট হচ্ছে বাকি এইটুকু। সো তোমার প্রতিদিন বেশি করে পানি পান করা উচিত, ইউ শুড ড্রিঙ্ক মোর ওয়াটার এভরিডে। তোমার নতুন পার্কে ঘুরে দেখা উচিত, ইউ শুড ভিজিট দ্য নিউ পার্ক। আমাদের প্রথমে প্রকল্পটি শেষ করার দিকে মনোযোগ দেওয়া উচিত, উই শুড ফোকাস অন ফিনিশিং দ্য প্রজেক্ট ফার্স্ট। এখন দেখবো আমরা দ্বিধা বা সিদ্ধান্তহীনতা বুঝাতে কিছু এক্সাম্পল। যেমন কি? যেমন আমার কি আজকে ছাতা নিয়ে বেরোনো উচিত, বৃষ্টি আসবে মনে হচ্ছে। সেগুলো কিন্তু আমাদের দ্বিধাদ্বন্দ্ব। যেমন আমি নিশ্চিত নই আমাদের পোশাকটি কিনা উচিত নাকি না। সেগুলো কিন্তু আমাদের দ্বিধাদ্বন্দ্ব। সে কিভাবে ইংরেজি করবো? আমি স্ট্রাকচারটা ফলো করবো। স্ট্রাকচার কি দেওয়া আছে? শুড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। সো আমার কি আজকে ছাতা নিয়ে যাওয়া উচিত, বৃষ্টি আসবে মনে হচ্ছে। এখন ইংরেজি কিভাবে করবো? সো আমরা প্রথমে শুড বসাবো, শুড বসালাম, অ্যান্ড দেন সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট নির্ধারণ করবো আবার আমরা, আমার। সো আমার ইংরেজি আই, আই বসালাম সাবজেক্টিভ ফর্ম, এন্ড দেন ভার্ব ওয়ান বসাতে হবে এখানে আনা। আনা হচ্ছে এই বিং, ভার্ব বসালাম এন্ড দেন আমাদের অবজেক্ট হচ্ছে বাকি এইটুকু। সো আমার কি ছাতা নিয়ে যাওয়া উচিত, বৃষ্টি আসবে মনে হচ্ছে। শুড আই বিং মাই ওয়াটার, ইটস লুক রাইন, ইটস লুক রেইন। আমি নিশ্চিত নই এই পোশাকটি কেনা উচিত কি না, আই এম নট শিওর ইফ আই শুড বাই দিস ড্রেস অর নট। আমাদের কি এখনই বের হওয়া উচিত নাকি কিছুক্ষণ অপেক্ষা করা উচিত? শুড উই লিভ নাও অর ওয়েট ফর হোয়াইল। এখন থেকে আমরা দায়িত্ব বা দায়িত্ববোধ। যেমন কি? যেমন যখনই পারি আমাদের আমাদের বিপদে পড়া মানুষদের সাহায্য করা উচিত। মা বাবা মা বাবা উচিত তাদের সন্তানদেরকে ভালো আচরণ শেখানো, সেগুলো কিন্তু তাদের দায়িত্ব। So, কিভাবে আমি ইংরেজি করবো? আমরা স্ট্রাকচার অনুযায়ী প্রথমে বসাই। সাবজেক্ট বসাতে হবে প্রথমে। So, আমরা সাবজেক্ট বসালাম উই, অ্যান্ড দেন শুড বসাতে হবে, শুড বসালাম। তারপরে ভার্ব ওয়ান, এখানে সাহায্য করে ইংরেজি ভার্ব, হেল্প, অ্যান্ড দেন অবজেক্ট হচ্ছে বাকি এইটুকু।
সো যখনই পারি আমাদের বিপদে পড়া মানুষদের সাহায্য করা উচিত। উই শুড হেল্প দোজ পিপল ইন নিড হয় এভার উই ক্যান। মা বাবা উচিত তাদের সন্তানদের ভালো আচরণ শেখানো। প্যারেন্ট শুড টিচ দেয়ার সাইডস টু গুড ম্যানার। আমাদের উচিত তোমার উচিত যা বলেছ তার জন্য ক্ষমা চাওয়া। ইউ শুড অ্যাপোলোজাইজ ফর হোয়াট ইউ সেইড। এখন থেকে আমরা নিয়ম বা নীতি বোঝাতে, যেমন শিক্ষার্থীদের সময় মতো তাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়া উচিত। সেগুলো কিন্তু তাদের নিয়ম, নিয়ম কানুন। এগুলো কিন্তু আবার দায়িত্বের ক্ষেত্রে এগুলো পড়ে, দায়িত্ব দিয়ে চালাতে পারেন। সো শিক্ষার্থীদের সময় মতো তাদের অ্যাসাইনমেন্ট দেওয়া উচিত। এখন ইংরেজি কিভাবে করবো? আমি ইনস্ট্রাকশন অনুযায়ী বসায় প্রথমে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হবে স্টুডেন্টস, যেখানে যেহেতু শিক্ষার্থী বলছে, সো স্টুডেন্টস এন্ড দেন শুট বসাতে হবে, শুট বসালাম। তারপরে ভার্বন বসাতে হবে সাবমিট, জমা দেওয়া সাবমিট বসালাম, এন্ড দেন অবজেক্ট হচ্ছে বাকি এইটুকু। সামনে নিয়ম বা নীতি অর্থ দেখলাম। এখন দেখবো আমার স্বাস্থ্যের পরামর্শ অর্থে। যেমন তোমার স্বাস্থ্যকর খাবারের জন্য বেশি সবজি খাওয়া উচিত, তার ফিট থাকার জন্য নিয়মিত ব্যায়াম করা উচিত। সেগুলো কিন্তু স্বাস্থ্যের পরামর্শ। সেগুলো ইংরেজি আমি কিভাবে করবো? So, আমি স্ট্রাকচারটা ফলো করবো। স্ট্রাকচার কি দেওয়া আছে? সাবজেক্ট প্রথমে বসাতে হবে, সাবজেক্ট বসালাম ইউ, এন্ড দেন শুড বসাতে হবে, শুড বসালাম। তারপরে ভার্ব ওয়ান ইট, এন্ড দেন বাকি এটুকু হচ্ছে অবজেক্ট। যেমন তারপর কি, তার ফিট থাকার জন্য নিয়মিত ব্যায়াম করা উচিত। হি শুড এক্সারসাইজ রেগুলারলি টু স্টে ফিট। আমাদের অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া এড়িয়ে চলা উচিত। উই শুড অ্যাভয়েড ইটিং টু মাচ জাঙ্ক ফুড। আমাদের আজকে ভিডিও পর্যন্তই। যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকে ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।